আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ, ফরিদপুর থেকে। তো আপনারা দেখবেন মিক্সার লাইন, গরম পানির লাইন আর একটা ঠান্ডা পানির লাইন মিক্সার। তো মিক্সার সেটিংটা কিভাবে সেটিং করে মিক্সার সেটিং বানায়, তো এইভাবে বানান। এইভাবে বানাইলে পারা সঠিকভাবে বানাইতে পারবেন সুন্দরভাবে। ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে টাইনে দেখেন না, টাইনে দেখলে বুঝতে পারবেন না। ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম। আপনারা প্রথমে মিক্সার লাইন সেটিং করার জন্য মিক্সার লাইন কিভাবে করে তা এটাই দেখাবো। তো এটা দেখেন যে এই যে চারটা নিপেল আগে থ্রেড টেপ পেঁচায় নিতে হবে। চারটা নিপেল থ্রেড টেপ পেঁচায় নিতেছি। থ্রেড টেপ পেঁচা সুন্দর করে পেঁচায় নিতে হবে। এখন কনসিলিকটক কক, এই যে ঝর্নার চাবিটা, এই ঝর্নার চাবি সাথে আগে একটা নিপেল লাগাই নিতে হবে। আর টাইট দেওয়ার সময় সুন্দর করে টাইট দিবেন, ভালো করে টাইট দিয়ে নিতে হবে। এই সব জায়গা খুব গুরুত্বপূর্ণ জায়গা, টাইট দিয়ে নেবেন যাতে লিকেজটা না করে। তারপর একটা এলবো লাগাই দিতে হবে, এলবো লাগাই দেন। এটা মিক্সার লাইন সেটিং, মিক্সার লাইন তৈরি করার জন্য। ভিডিওটা টাইনে দেখেন না, টাইনে দেখলে বুঝতে পারবেন না। তারপরে আর একটা নিপেল সুন্দর করে টাইট দিয়ে রাখবেন। এটা তো দ্বিতীয়বার আর খোলা হবে না। তো মিক্সার লাইন করার জন্য এখন একটা টি, এই টিটা লাগানো 3-4 টি লাগাইতেছি এই কারণেই যে ওই টি উপর দিয়ে আর একটা ঝর্ণা লাইন যাবে ছেলে। তো এরপরে একটা টি লাগাই দিবেন। তো এখানে গিজার বসবে এক জায়গা, ওই জায়গাও ঠান্ডার পানির লাইনও আছে, এই জন্য কাজটা এভাবে করা। টির পরে একটা নিপেল, তারপর একটা এলবো বসাই দিতে হবে। তো মিক্সার লাইন করার জন্য এইভাবে আগে করে নিলে পরা, এইভাবে বানায় নিলে, মিক্সার লাইন বানায় নিলে সুবিধা হবে আপনার বসাইতে। তো সুন্দর করে টাইট দিয়ে নেবেন। এলবো লাগানো হয়ে গেছে, এখন আর একটা নিপেল লাগাইতে হবে। 3-4 নিপেল লাগাইতেছি। টাইটটা ভালো করে রাখবেন। টাইটের কথা এই জন্য বলতেছি, থ্রেড টেপ ভালোভাবে পেঁচায় রাখবেন। টাইটটাও সুন্দর করে দিয়ে দিবেন, তাতে লিকেজ আসবে না। এখন কনসিলিকটক কক বা ঝর্নার চাবি, ঝর্নার চাবিটা লাগাই দিতে হবে। ঝর্নার চাবি লাগাইতেছি, ভালো করে টাইট করে দিবেন। ঝর্নার চাবিটা এই যে লাগানো শেষ। এই যে বানানো হয়েছে, তো সুন্দর করে কাজটা দেখানো হচ্ছে। আর দেখেন এখন এটা রাখলাম। তারপরে এই যে আর একটা পাইপ মাপ দিয়ে কাটে নিছি। উপরে যে এটা এলবো, 3/4 এলবো, ব্রাশ এলবো, এটা লাগাই নিয়ে এখন এই জায়গাটা আমরা এই টির সাথে এই জায়গা ভালো করে টাইট দিয়ে নিব। এই সেটিংটা আগে বানাই নিলে আপনার কাজ করতে সুবিধা হবে। তো ভিডিওটা ভালো টাইনে দেখেন না, টাইনে দেখলে বুঝতে পারবেন না। তো সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখেন। তো এই যে বানানো হয়ে গেছে আমার, দেখেন। তারপরে শর্ট পিস কাটে নিচে বানায় ফেলাইছে, এই যে বানানো হয়ে গেছে।
কত শুনে এই দুইটা, একটা গরম পানির বালতির লাইন, একটা হলো ঠান্ডা পানি বালতির লাইনের জন্য করা হয়েছে। তো এইভাবে বসায় দেওয়ার পরে দেখেন সুন্দরভাবে বসে গেছে, কোনো কষ্ট নেই। তো এই যে যে দুইটা লাইন আসছে, এই পাশেরটা গরম পানি আর এই পাশেরটা ঠান্ডা পানি বালতির লাইনের জন্য। তো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।